তেহরান, মস্কো আর রোম শহর তিনটা, তবে ইস্যু একটাই, আর তা হলো ইরানের পরমাণু কর্মসূচি। একদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বার্তা হাতে মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে তেহরানে পৌঁছে গেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। সৌদি আরবও চুপ করে বসে নেই। দীর্ঘ কয়েক দশক পর তেহরানে পা রাখলেন রাজপরিবারের প্রিন্স খালিদ বিন সালমান, যিনি সরাসরি সাক্ষাৎ করেছেন আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গেও। রোমে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গোপন বৈঠক। এর আগেই এই সফরগুলো বিশ্ব মনে তৈরি করছে কৌতূহল। এটাই কি তবে সমঝোতার শেষ সুযোগ, নাকি মধ্যপ্রাচ্য নামবে আরেকটি পরমাণু যুদ্ধের ধ্বংসে? বিশ্লেষকরা বলছেন এই সফরগুলোর পেছনে রয়েছে এক গভীর সমীকরণ। মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক অক্ষ রচনা করতে পারে তেহরান। চলমান উত্তেজনায় রোমে বসতে চলেছে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গোপন বৈঠক, যেখানে হয়তো চূড়ান্ত হবে পরমাণু সমঝোতা বাঁচবে কিনা সেটি। সম্প্রতি ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তিনি সরাসরি আয়াতুল্লাহ খামেনির একটি বার্তা তুলে দেন রুশ প্রেসিডেন্টের হাতে। সেই বার্তায় ইরান রাশিয়ার সম্পর্ক জোরদার, পরমাণু চুক্তির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল। আরাকচির সঙ্গে এই বৈঠকে পুতিন জানান, ইরান রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব শুধু দুই দেশের নয়, সার্বিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। এছাড়াও আরাকচি জানান, ইরান চায় রাশিয়ার সঙ্গে দ্রুত কৌশলগত চুক্তি করতে এবং উভয় দেশের মধ্যে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। রুশ প্রেসিডেন্টকে আরাকচি বলেন, ইরান যুক্তরাষ্ট্র চলমান পরমাণু আলোচনায় রাশিয়ার সমর্থন প্রয়োজন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন হুমকির প্রেক্ষাপটে সম্প্রতি তেহরান সফরে যান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি জানান, আমরা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছি। এখন যে কোনো সিদ্ধান্ত এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি আরও জানান, ইরানের হাতে এখন যে মাত্রার ইউরেনিয়াম রয়েছে সেগুলো দিয়ে একাধিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। যদিও এখনও ওরা পারমাণবিক বোমা তৈরি করেনি, তবে সেই বাস্তবতা খুব দূরেও নয়। গ্রোসির এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এরপরই আরাকচি গ্রোসিকে উদ্দেশ্য করে বলেন, ইরান একজন শান্তির মহাপরিচালক চায়, পশ্চিমা পক্ষপাতিত্ব করবে এমন কাউকে চায় না দেশটি। তেহরান সফরের সময় গ্রোসি সাক্ষাৎ করেন ইরানি পরমাণু কমিশনের প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে। তারা একসঙ্গে পরিদর্শন করেন ইরানের বেসামরিক পরমাণু স্থাপনাগুলো। এ সময় গ্রোসি জানান, ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইস্যুর আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে পৌঁছেছে। সময় কম, তাই তিনি নিজেই এসেছেন ইরানে। এছাড়াও তিনি জানান, IAEA চায় আলোচনার ইতিবাচক ফল আসুক, এমনকি চুক্তি হলে তা বাস্তবায়নে ভূমিকা রাখবে সংস্থাটি। তবে এই প্রসঙ্গে মোহাম্মদ ইসলামী সংস্থাটিকে স্পষ্ট বার্তা দেয়, IAEA যেন নিরপেক্ষতা বজায় রাখে এবং পশ্চিমা চাপের বাইরে থেকে কাজ করে। এদিকে ইতালির রোমে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গোপন আলোচনা। গত 12 এপ্রিল ওমানে প্রথম দফার বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রথম দফার এই আলোচনাকে উভয় পক্ষই গঠনমূলক বলেছে। তবে বাস্তবতা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হুমকি দিয়ে যাচ্ছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে তিনি ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ চালাতে পারেন। ট্রাম্প স্পষ্ট জানান, তিনি কোনো হামলা চান না। তিনি চান ইরান যেন শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে। তবে সমস্যার সমাধান না হলে তিনি পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। এই পুরো কূটনৈতিক উত্তাপের ভেতরেই প্রথমবারের মতো ইরানে পা রাখলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তেহরানে তাকে অভ্যর্থনা জানান ইরানের সামরিক প্রধান জেনারেল বাঘেরি। এই সফরে প্রিন্স খালিদ সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে। এই বিষয়ে খামেনি বলেন, এই অঞ্চলের ভাইদের একসঙ্গে চলাই ভালো, তাহলে বাইরের কারো শক্তির উপর নির্ভরশীল হতে হবে না। এই বার্তা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী এক বৈপ্লবিক অবস্থান বলেই বিশ্লেষকদের ধারণা। এদিকে সৌদি প্রেস এজেন্সি জানায়, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং হুতি বিদ্রোহ ও ইয়েমেন যুদ্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু
ইস্যু আলোচনায় এসেছে। এছাড়াও সৌদি আরব নিজেও এখন হুতি বিদ্রোহীদের সাথে শান্তি চুক্তির পথে হাঁটছে। আর এই সময় ইরানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নতুন কূটনৈতিক যুগের ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এত সব কূটনৈতিক তৎপরতার পেছনে কি রহস্য থাকতে পারে? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার পথে এগোচ্ছে ঠিকই, তবে চাপও বাড়ছে। এই মুহূর্তে পরমাণু আলোচনার মঞ্চে একদিকে ইরান যুক্তরাষ্ট্র, অন্যদিকে রয়েছে রাশিয়া, চীন ও সৌদি আরব। রোমে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পেছনে এখন এক অদৃশ্য কূটনৈতিক চাপ তৈরি করছে এই দেশ তিনটি। মস্কোতে পুতিন খামেনির বার্তা হাতে পাশে দাঁড়িয়েছেন। বেজিং আগেই শান্তি চুক্তির মধ্যস্থতায় সফল, আর এখন কয়েক দশক পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর ইরান সফর। প্রশ্ন হলো, এই ত্রিমুখী চাপ কি যুক্তরাষ্ট্রকে তার একতরফা সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বাধ্য করবে, নাকি তেহরানের ওপর নামবে ওয়াশিংটনের গোপন কোনো স্ট্রাইক? কাজী অহনা, নিউজ 24।